এর ছবি বা এই ভিডিওটা তোমরা অনেকেই দেখে থাকবে। আর এর ক্যাপশনে লেখা ছিল সে জানতো না এটা তার শেষ খাওয়া। আসলে ঘটনাটা কি, কেন বা এটা তার শেষ খাওয়া, ইনি কে বা কি হয়েছে এনার সাথে, সেটা জানার জন্য আমি কিছু ভিডিও দেখতে লাগলাম। সেখানে দেখি কিছু মানুষ এনাকে ভাত খেতে দিচ্ছিল, আর ভাত খাওয়ার পর তাকে পিটিয়ে শেষ করে ফেলে। তার জন্য ক্যাপশনে লেখা ছিল এটা তার নাকি শেষ খাওয়া। মানুষ যে কিভাবে এত নৃশংস হতে পারে সেটা আমাদের এই সভ্য সমাজের ধারণার বাইরেই। একটা মানুষকে শেষ করে দিল, তার আগে তোরা খাওয়াচ্ছিস, এটা কোন লেভেলের মনুষ্যত্ব ভাই? সত্যি ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে। সে আবার খাওয়ার আগে হাত ধুচ্ছে একটা সভ্য ভদ্র মানুষের মতো। তারপর জল খেয়ে ভাতটা মাখতে শুরু করে। আবার পাশ থেকে কে বলছে আর কিছু লাগলে বল। আমি প্রথমে এই ভিডিওটা দেখে ভেবেছিলাম বন্ধুরা মিলে মজা করছে, করে ওরকম একটা ক্যাপশন দিয়েছে যে এটা তার শেষ খাওয়া। কিন্তু আমি যখন কমেন্ট বক্স খুললাম তখন তো আমি পুরো হতবাক হয়ে গেলাম। সেসব কথাই পরে আসছি। এখানে দেখতেই পাচ্ছ তার জন্য আরো খাবার এনে রাখা হয়েছে। তাকে গান্ডে পিন্ডে গিলিয়ে তারপর তাকে শেষ করে দেওয়া হবে। আবার জিজ্ঞাসা করছিস খাবারটা কেমন? তোদের কি একটু লজ্জা লাগে না? লজ্জা লাগবেও বা কি করে? তোদের কি লজ্জা আছে? লজ্জা থাকলে কি আর তার পরিবারের কাছে টাকা চাইতে পারতিস? কেমন আছো তোমরা? হয়তো খুব ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি সেই ভিডিওতে তোমরা অনেকেই আছে দেখেছো, আবার অনেকে আছে দেখোনি। এই ভিডিওটা দেখার পরে সত্যি বলছি, আমাদের সমাজে যে এরকম মানুষ আছে, এদের মানুষ বলা তো যায় না, এদের এক একটাকে রাক্ষস বললেই ঠিক হয়। তোরা তো জানতিস যে মানুষটা মানসিক ভারসাম্যহীন, তাও তাকে নিয়ে খিল্লি করছিস। লোকটার নাম হচ্ছে তোফাজ্জল। এই লোকটা খুবই ভালো পড়াশোনায় ছিল। আর এবং তোমরা যে ভিডিওটা দেখলে এতক্ষণ, এই ভিডিওটা হচ্ছে সে নাকি চুরির দায়ে তাকে ধরা হয়েছিল, সে নাকি চুরি করেছিল। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান ছিল সে। ব্যক্তিগত জীবনে প্রেমে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারায়, আর তার খুব অল্প সময়ের মধ্যে তার দাদা মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বিগত 2-3 বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এ ঘোরাফেরা করত, শুধু একটু খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতত। কিন্তু সে চুরি করেনি, কারণ এই ভিডিওটার কমেন্ট সেকশন থেকে আমি কয়েকটা কমেন্ট দেখে আমি জানতে পারি তার মেন্টালি হেলথ ভালো ছিল না। আর এরা কি মানুষ? আমার তো মনে হয় না যে এরা মানুষ, এরা একটা রাক্ষসে পরিণত হয়েছে। আর কেন আমি এরকম কথা বললাম, এই ভিডিও ক্লিপটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আর আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে। আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে শেষ করে ফেলে। সামান্য একটা কুকুরকে মারতে গেলেও দুবার একটা মানুষ ভাবে, সেখানে তো একটা মানুষকেই মারছে। আর এদের মন মানসিকতা এতটা নিচু, কি আর বলবো, যে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে মারছে, মেরে নাকি তার বাড়ির লোকের কাছে টাকা যাচ্ছে কি নাকি তাকে ছাড়ানোর জন্য। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। এটা কোন মানে ইসে আছে? মানুষ নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই না, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। কাজটায় যা সব থেকে বেশি ভূমিকা ছিল তাকেই বলছি, যদি এখানে তোমার বাড়ির ভাই বা তোমার দাদা থাকতো, তুমি কি এই সেম কাজটা করতে পারতে? একবারও তোমার হাত কাঁপতো না? তাহলে তাকে থানায় দিয়ে দিত, তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায়। একজনকে শেষ করে দিয়ে তাকে নাকি আবার হাসপাতালের সামনে রেখে দিয়ে আসে। এদের মানসিকতা কতটা নিচে নেমে গেছে ধারণার বাইরে। জানি না আর কি দেখতে হবে, চারিদিকে যা হচ্ছে।